সুনামগঞ্জের দোয়ারা বাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রবিবার সকাল 12:30টায় মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর 2টায় পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় মানববন্ধন হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 12টার দিকে ইউনিয়নের নতুন নগর গ্রামে। স্থানীয়রা ধর্ষণ চেষ্টাকারী হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী সুরমা আক্তার মেহেদি আঁকছিলেন। হঠাৎ হাবিবুর রহমান ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। সুরমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসী তাকে আটক করে। আহত সুরমাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার হাতের হাড় ভেঙে গেছে এবং চিকিৎসকরা জানান অবস্থা এখনও সংকটাপন্ন। মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মেয়েরা এখন স্কুল মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে। তারা হাবিবুর সহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিও জানাচ্ছেন। বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নিজামুদ্দিন, হেলাল উদ্দিন, জমশিদ আলী, আকসর আলী এবং শিক্ষার্থী আমিনা আক্তার ও রুজিনা আক্তার। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, ঘটনার রাতে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। সম্মানিত মিডিয়া ভাইয়েরা, আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের এই ছাত্রী সুরমা বেগমের যে নির্যাতন করেছে তাকে এই হাবিবুর রহমান বকা থেকে আমরা শুনেছি শেখ নাকি গ্রেফতার হয়েছে। তাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সাথে যদি অন্য কোনো সহযোগী থাকে তাকেও চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন, সেটা আমাদের এলাকাবাসী সচেতন মহলের দাবি। যাই একজন শিক্ষার্থী একটা ঘরে আবদ্ধ ছিল। এই ঘরে যেবা যারা ছিলেন, আমার কাছে মনে হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ শোনার ভিত্তিতে মনে হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন নেতা অনেকেই আছে। এই হাবিবুর কেন, ওই হাবিবুরকে যেবা যারা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন দিয়ে ক্লাস করে থাকে তাদেরও আমি শাস্তি চাই। আজকে যে সুরমার উপর নৃশংস অনেক কার্যজনক হামলা হয়েছে তা আমাদের সমাজের অস্থিরতার একটা বহিঃপ্রকাশ। এই ঘটনার দৃশ্যপটে এবং দৃশ্যের অন্তরালে যারা ছিল, আমি প্রশাসনের কাছে দাবি করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বখাটে হাবিবুর সহ দৃশ্যপটের অন্তরালে যারা ছিল, যারা এই ঘটনায় ইন্ধন দিয়েছে, তাদের সবাইকে গ্রেফতারের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এলাকাবাসীকে আহ্বান করতে চাই, এই ধরনের সামাজিক অস্থিরতা শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। আমরা যাতে সামাজিকভাবে এই ধরনের ঘটনাকে প্রতিরোধ করতে পারি সেই দিকে দৃষ্টি রাখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজ আমরা চাই যে আমাদের বোন আর কাউকে যাতে এরকম ভাবে এরকম হামলায় যাতে নিরীহভাবে ঘরে ঢুকে উনি কি অপরাধ করেছিল, রাত 12টার পরে গিয়ে ওনার ঘর ভেঙে ওনাকে হত্যা করা হয়েছিল। আমাদের বোন কি অপরাধ করেছিল যে রাত 12টার পরে সে ঘরে আসবে, ঘরে আসে তাকে আমাদের বোন কি অপরাধ করেছিল যে রাত 12টার পরে সে ঘরে আসবে, ঘরে আসে তাকে হামলাকারীর সর্বোচ্চ বিচার চাই এবং তার সাথে যারা যারা জড়িত তাদের সবার শাস্তি চাই। এর সাথে যে হামলা হয়েছে আমরা তার বিচার চাই। বখাটে হাবিবুর রহমানের সাথে যারা যুক্ত ছিল তাদেরও সঠিক বিচার চাই, তাদের আমরা ফাঁসি চাই। গত বৃহস্পতিবার রাত্রে 12:30টার সময় অতর্কিতভাবে হাবিবুর রহমান আর ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে উপর জেপে আঘাত করে সে বর্তমানে মরণাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাতে আছে। যতটুকু শুনতে পেরেছি এই কাজে একবারে জড়িত ছিল না, তার পিছনে অবশ্যই ইন্দ্রদাতা আছে। এখানে কোনো প্রেম গঠিত বিষয় সেটাও বোঝা যাচ্ছে না, সেটা প্রমাণ আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পাইনি।
তাকে কেন্দ্র করে আরো কুচক্রী কিছু মহল তাকে এই কাজে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এই কাজ করিয়েছে, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমার কথা হচ্ছে, দীর্ঘ 35 বছর এই প্রতিষ্ঠা হয়েছে। এই ধরনের ঘটনা অতীতে কোনোদিন হয় নাই, এটাই প্রথম। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়িতে বসবাস করতে পারে এবং নির্দ্বিধায় যাতে স্কুলে আসা যাওয়া করতে পারে, সেই সুরক্ষা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন সহ সরকারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারই সাথে সাথে এই সুরমা আক্তারের উপর আক্রমণকারী যে বা যারা পরিকল্পনাকারী যে বা যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি যাতে তাদের নিশ্চিত হয়